সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে যায় করে যায় লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরারা করতে পারে বড়াই, কারণ তারা বাঘের সাথে যায় করে যায় লড়াই। সাতক্ষীরারা পায় না কভু ভয়, নতুন দিনে নতুন করে আনবে দিনের জয়। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে, আসে কখনো ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত। জীবন বিলাই দেয় না কবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায়, ভাঙে না রে ইমান। ভাঙে ভাঙে ইমান ভাঙে। সাতক্ষীরাতে শহীদ আছে কত, দিন বিজয়ের আন্দোলনে লড়ছে অবিরত। জীবন বিলাই দেয় না তবু মান, টর্নেডোতে ঘর ভেঙে যায়, ভাঙে না রে ইমান। সাতক্ষীরাতে জোয়ার আসে, সাতক্ষীরাতে জোয়ার আসে কখনো বা ভাটি। সাতক্ষীরার এই মাটি সোনার চেয়েও খাঁটি, দিন বিজয়ী মুজাহিদের ঘাটি। সুন্দরবনে ঘেরায় আমার সবুজ শ্যামল পাটি। মারহাবা বলবেন না আরেকটু জোরে? কোরআন যে মানুষের ইজ্জত বাড়িয়ে দেয়, কোরআন যে মানুষের সম্মান বাড়িয়ে দেয়, তার প্রমাণ বেশি দূর যাওয়ার দরকার নাই। বাংলাদেশে দুইজন নেত্রীর প্রমাণ যদি আপনাদের সামনে তুলে ধরি, একজনের নাম জননেত্রী শেখ হাসিনা, আর একজনের নাম দেশনেত্রী খালেদা জিয়া। দুইজনের সাথে দেশ আর জন জড়িত আছে না নাই? আপসীন নেত্রী বলা হয়, আবার ওটাকে ওইটাকে অন্যান্য বিভিন্ন বিশেষণ দেওয়া হয়। ও আমার ভাইয়েরা, দুইজনই নেত্রী, দুইজনই তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশে, এবং দুইজনই নারী প্রধানমন্ত্রী। একজন মানুষকে বাংলাদেশের সমস্ত মানুষ একযোগে রাস্তায় নামলো, বললো এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? বলেছে না বলে নাই? এই সাতক্ষীরার মানুষ রাজপথে নেমেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে ওই মানুষটার ক্ষমতা থেকে টেনে নামানোর জন্য। ওই মানুষটা ক্ষমতা থেকে শুধুমাত্র নেমে যায় নাই, দেশ ছাড়া হয়েছে। আবার মাঝে মাঝে চট করে ঢুকতে চায়। বাংলাদেশের মানুষ কি ঢুকতে দিতে চায়? না, চায় না। আবার আর একজন নেত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও এই দেশে তিনবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মানুষটা যখন অসুস্থ হলেন, গোটা বাংলাদেশের মানুষ দোয়া করেছে আল্লাহ যেন সুস্থ করে আবার ফিরিয়ে আনেন। যখন মারা গিয়েছে, গোটা বাংলাদেশের মানুষ যে তার জানাজায় শরীক হয়েছে। শুধু তাই নয়, এই জানাজার কফিনটা ধরেছে আল্লামা মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের ইসলামী আন্দোলনের বলা যায় প্রথম সারির নেতা যারা, সবাই এই জানাজায় সম্পৃক্ততা হয়েছে না হয় নাই? সবাই এই জানাজায় শরীক হয়েছে। কারণটা কি? কারণ হলো, একজন আলেমদেরকে সম্মান করে মন্ত্রী বানিয়েছিলেন, আর একজন সেই আলেমদেরকে ধরে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। বলেন ঠিক কিনা? একজন আলেমদেরকে ইজ্জত দিলেন, আলেমদেরকে সংসদের নেতা বানালেন, সংসদে কথা বলার সুযোগ দিলেন, জনগণের মাঝে কাজ করার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জতটা বাড়িয়ে দিলেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান
তাছা আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান তাকে কথা কয় না, যাকে চান তাকে বেইজ্জতি করেন। ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করার মালিক। সুতরাং কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুইজনের আদর্শের দিকে তাকালেই তো বোঝা যায় যে কি অবস্থা হয়ে দাঁড়ানো। ও আমার ভাইরা, এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করবে তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন কি? রহমত নাজিল করবেন কে? যারা এই সাতক্ষীরাতে কথা বলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বুক ফুলিয়ে চলতে পারে নাই, সাতক্ষীরাতে যারা বাড়িতে ঘুমাতে পারে নাই, সাতক্ষীরাতে এমন নির্যাতন করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? বুলডোজার চালানো হয়েছে, একই ভাই একই মায়ের পেটের সহোদর ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে না হয় না? কত কেন হয়েছে না হয় না? শহীদ করা হয়েছে, বিদায় নিয়েছে। কত শহীদের রক্ত এই জমিনে লেগে রয়েছে। মানুষেরা শহীদ হলো, জীবন দিল, রক্ত দিল, বিনিময়ে এই সাতক্ষীরার মাটি স্বাধীন হয়েছে। এখন বুক ফুলিয়ে বেড়ানো যায় না, যায় না, কথা বলা যায় না, যায় না। এই ইজ্জত দান করেছেন কে? কোরআনের পক্ষে যদি থাকেন বাঁচলে শহীদ আর মরলে গাজী। সুতরাং কোনটাতে পরাজয় নাই, কোনটাতে আপনার হেরে যাওয়ার ভয় নাই। আল্লাহর জন্য যে নিবেদিত প্রাণ হয়ে যায়, যে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। কুরবানি, জীবন, মরণ, নামাজ, রোজা, হজ, যাকাত যে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়, তার দুনিয়ায় আর হারানোর কোনো ভয় কি থাকে? কতখানি হারানোর কোনো ভয় থাকে? তার হারানোর কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই, সে ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার পরে ইজ্জত দিবেন আল্লাহ, আর পরকালের ময়দানেও সম্মান বাড়িয়ে দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন। ও আমার ভাইরা, এই জন্য কোরআনের এই মাহফিলকে হেলা ফেলা নয়। কোরআনের এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ না করুন যদি আজকে কোনো কিছু হয়ে যায়, এই রাতের মধ্যে যদি কোনো মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেয়, আর যদি মালাইকা এসে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তেমন কিছুর দরকার নাই। শুধুমাত্র জানতে চাই যে গতকালকের মাহফিলে সম্পৃক্ততা তোমার ছিল, ওই মাহফিলে গিয়েছিলে না যাও নাই? যদি ওই মাহফিলে যেয়ে থাকো তাইলে ক্ষমা করে দিলাম, আর যদি না যেয়ে থাকো তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। শুধুমাত্র কোরআনের এই মাহফিলটা যদি আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে ধরে নেয়, বলেন দেখি এই এলাকার মানুষের অবস্থা কি হবে? ঠিক না বেঠিক? যদি ধরে নেয় যে সব বাদ দিলাম, এরকম হয় না যে তোমার সব বাদ, খালি শুধু শেষ রাতের ঘটনাটা বলো, যে তোমাদের ওখানে উত্তর কাঠিয়া যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে কি তুমি ছিলে? তখন অনেকেই বলবে আমি ছিলাম। এটা না থেকেও বলবে, বিশ্বাস হয় আপনাদের? এই জন্য আল্লাহ বলছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।